ইন্দাস থানার মঙ্গলপুর পঞ্চায়েতের বিহার গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী নির্মল ধারার উপস্থিতিতে হামলা চালানো হয়। এমনকি এক শিশুকন্যাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত শিশুকে নিয়ে র্যালি করে থানায় গিয়ে বিজেপি প্রার্থীর গ্রেপ্তারের দাবি তোলেন তৃণমূল নেতা শেখ হামিদ। আপনারা দেখতে পাচ্ছেন একটা 6-7 বছরের বাচ্চা আজকে ইন্দাসের বিজেপির প্রার্থী নির্মল ধারা তিনি প্রচারে গিয়েছিলেন। প্রচারে গিয়ে কিছু মহিলাদের উপর নির্মম অত্যাচার করে। এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে সে নির্মম ভাবে মহিলাদের উপর আক্রমণ করে এবং এই বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েননি। এমএলএ দাঁড়িয়ে থেকে এবং আপনার কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে থেকে মহিলাদের উপর অত্যাচার করেছে, সাথে বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি। আমরা বিচার চাই, যদি অ্যারেস্ট না হয় আমরা কিন্তু এখানে অবস্থান করতে বাধ্য হব। এবং 1 ঘন্টা ধরে ওই তাণ্ডব করেছে। এলাকার যত মদমাতাল রয়েছে সবাইকে নিয়ে এমএলএ নিজে থেকে, আপনি চেক করুন, যতগুলো লোক ছিল সব কটা মদ খেয়েছিল। মদ খেয়ে মদমাতাল গুলোকে নিয়ে টাকা দিয়ে ভাড়া করে আজকে একটা গ্রামের উপরে তাণ্ডব করছেন। আর আজকে নির্বাচন কমিশন তাহলে কি করছে? একটা পলিটিক্যাল মারামারি হতে পারে তৃণমূল বিজেপির মধ্যে? একটা শিশু কি করলো দেখুন, বিজেপি যদি কি ছুড়ে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের ছোড়া পাথরেই ওই শিশু আহত হয়েছে। তাদের এক কর্মীর গুরুতর জখম বলে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থী নির্মল ধারা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাচ্চাটার দিকে তাক করে ছুঁড়েছে কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যারা ছিল তাদের গায়ে লাগলো না। আর একটা কথা বলি, এখানে ভিএসটি টিম ছিল, পুলিশ ভ্যান ছিল, আসল ভিডিও ফুটেজটা তাদের কাছে আছে। যদি বিজেপি সেটা করে আসল সত্যটা তুলে ধরল। আর একটা কথা, বিজেপি যদি এরকম নোংরা রাজনীতি করতো তাহলে তার সঙ্গে সঙ্গে ভিত্তি ফুটেজ প্রকাশ করতো। আর দেখুন কিভাবে আমাদের কর্মী দিকে তারা কিভাবে আহত করেছেন। দেখুন দেখান, সেখানে ভিএসটি টিম আছে এবং পুলিশের ভ্যান আছে। আসল সত্য তুলে ধরুন, তাহলে তো আসল সত্য ঘটনা উঠে আসবো। আমি তো ঘটনা যখন নিয়ন্ত্রণে চলে এসেছে, আমি ওসিকে ফোন করি। ওসি ঢোকার পর এবং কেন্দ্র বাহিনী এবং থানার গাড়ি ছিল, তখন পরিস্থিতি কন্ট্রোল। তারপরে আমি সেখানে যাই এবং ওসি এবং কেন্দ্র বাহিনী বললো যে তাহলে আপনি প্রচার করবেন। আমি প্রচার করবো, দেখি মিনি পাকিস্তান নিয়ে প্রচার করে যাবেন। এবং কোনো প্রার্থী, দেখুন কোনো প্রার্থী যখন প্রচারে যায় সে ভোট চাইতে যায়, সে জিতার জন্য ভোট চাইতে যায়, সে মারপিট করতে যায় না। এই তৃণমূলের হচ্ছে নোংরা রাজনীতি। ওই একটা বাচ্চা শিশুকে দিয়ে নোংরা রাজনীতির খেলা মেতে উঠেছে। পশ্চিমবঙ্গের মানুষ জনার্দন মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পক্ষের অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইন্দাস থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, জেলার বার্তা নিউজ।